বৈভব সূর্যবংশীর ব্যাটিং ভূমিকম্পে চাপা পড়ে গেল পুরো ইংল্যান্ড দল। ও মাই গড, এমনও ব্যাটিং করা যেতে পারে! সত্যি বৈভব সূর্যবংশী পুরো রেয়ার ট্যালেন্ট। এইরকম ট্যালেন্ট একটা জেনারেশনে একটাই আসে। বৈভব সূর্যবংশী ৮০ বলে করলেন ১৭৫ রান। ইনিংসে ১৫টি চার, ১৫টি ছক্কা। ভাবতে পারছেন, পুরো ১৫০ রান এসেছে বাউন্ডারি থেকে। ও মাই গড, ভাবা যায়? এটা তো কল্পনারও বাইরে। বৈভব সূর্যবংশী এই ওয়ার্ল্ড কাপে মাঝে মধ্যে ট্রেলার দেখাচ্ছিলেন। আমরা ভাবছিলাম কবে ফুল মুভি দেখব। আজকে তিনি শুধু ফুল মুভিই নয়, পুরো সিরিজ দেখিয়ে দিলেন। একটা নয়, দুটো নয়, ১৭৫ রান। ইংল্যান্ডের বোলাররা অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন বৈভব সূর্যবংশীর সামনে। একটার পর একটা রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান অ্যারন জর্জ যখন ২০ রানের বাধায় ব্যক্তিগত ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন, তখন হয়তো ইংল্যান্ডের বোলাররা ভাবেনি যে বৈভব সূর্যবংশী নামে একটা ভূমিকম্প এখনও ওয়েট করছে। ভাবো আর না ভাবো, বৈভব সূর্যবংশী কিন্তু প্রকৃতপক্ষে টর্নেডো বা ভূমিকম্প। তিনি ইংল্যান্ডের বোলারদের একাই পিটিয়ে পত্রপাঠ বিদায় করে দিলেন। তার ৫০ রান আসে আজকে মাত্র ৩২ বলে, ৫৫ বল থেকে আসে সেঞ্চুরি এবং ৭১ বল থেকে তিনি তার ব্যক্তিগত ১৫০ রান করেন। এবং শেষ পর্যন্ত তিনি লামসডেনের বলে আউট হওয়ার আগে ৮০ বলে ১৭৫ রান করে দিয়ে ভারতকে একটা সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন। তার এই বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ভারত শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রান তুলতে সমর্থ হয়। ভাবতে পারছেন, ৫০ ওভারে ওয়ার্ল্ড কাপের ফাইনালে ৪১১ রান! ইংল্যান্ড কেন, সারা বিশ্বের তাড়প তাড়প ক্রিকেট বিশেষজ্ঞরাও ভাবেনি আজকে ভারতের ইউথ দলটি ৪১১ রান তুলবে। কিন্তু বৈভব সূর্যবংশী যেখানে আছে সেখানে সমস্ত নামুমকিন মুমকিন হয়ে যায়। এতদিন ইউথ ওয়ার্ল্ড কাপের নকআউট পর্যায়ে বা ফাইনালে এত রান কেউ কখনো তাড়া করতে পারেনি। সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ভারতের। ভারত আফগানিস্তানের এগেনস্টে গত ম্যাচে ৩১০ রান তাড়া করে জিতেছিল। তার কোথায় ৩১০ আর কোথায় ৪১১! হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ইংল্যান্ড এই রান তাড়া করে জিতবে আমার তো মনে হয় না। ইংল্যান্ড হয়তো স্বপ্নে এই রান তাড়া করে জিততে পারে। আইপিএলে গুজরাটের এগেনস্টে যখন বৈভব সূর্যবংশী সেঞ্চুরি করলেন, অনেকে ভাবতে শুরু করেছিলেন যে তিনি হয়তো ওয়ান ম্যাচ ওয়ান্ডার। কিন্তু বৈভব সূর্যবংশী তাদের সেই চিন্তাভাবনাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে প্রমাণ করলেন যে আমার তুলনা কেবলমাত্র আমি। বৈভব সূর্যবংশী আজকে ১৭৫ রান করলেন। ইউথ ওয়ার্ল্ড কাপের ফাইনাল কিংবা নকআউট পর্যায়ে এত রান কেউ করতে পারেনি। এর আগে যে রেকর্ড ছিল তা ছিল সামির মিনহাসের। তিনি ভারতের এগেনস্টে এশিয়া কাপের ফাইনালে কিছুদিন আগে ১৭২ রান করেছিলেন। সে জুনিয়র লেভেলের ক্রিকেট হোক কিংবা সিনিয়র লেভেলের ক্রিকেট হোক, কোনোদিন ওয়ার্ল্ড কাপের ফাইনালে কেউ ১৭৫ রান করতে পারেননি যা করলেন আজ বৈভব সূর্যবংশী। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল অ্যালিসা হিলির দখলে। অ্যালিসা হিলি মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে ১৭০ রান করেছিলেন। বৈভব সূর্যবংশী আজকে এক ইনিংসে মারলেন ১৫টি ছক্কা। ইউথ ওয়ানডেতে এক ইনিংসে ১৫টি ছক্কা মারার রেকর্ড এতদিন পর্যন্ত কারোর নেই। এখানেও বৈভব সূর্যবংশী গড়লেন রেকর্ড। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে এতদিন পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ রান ছিল এক ইনিংসে রাজ ভাওয়া। তিনি করেছিলেন ১৬২ রান উগান্ডার এগেনস্টে। আজকে তারও রেকর্ড ভেঙে দিল বৈভব সূর্যবংশী, করলেন ১৭৫ রান। এছাড়া আরও অসংখ্য রেকর্ড গড়লেন আজ বৈভব সূর্যবংশী, যা নিয়ে আমরা পরে আলোচনা করব। বৈভব সূর্যবংশী ছাড়াও আজকে দুরন্ত ব্যাট করেন ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। তিনি ৫১ বলে ৫৩ রান করেন। বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে দুজনে মিলে ১৪২ রানের একটা দুরন্ত পার্টনারশিপ গড়েন। বৈভব সূর্যবংশী যখন লামসডেনের বলে আউট হন তখন খেলার বয়স ছিল ২৫.৩ ওভার। ভারতের রান তখন ১৫১, ৩ উইকেট হারিয়ে। এরপর থেকে ৩১ ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত ভারত ২ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান তোলে। তা না হলে ভারতের রান হয়তো আজকে ৪৫০ও পেরিয়ে যেতে পারত। যাই হোক, ভারত শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৪১১ রান তুলতে সক্ষম হয়। এছাড়া ভারতের হয়ে আজকে ভালো ব্যাট করেছেন অভিজ্ঞান কুন্ডু। তিনি ৩১ বলে ৪০ রান করেছেন। বেদান্ত ত্রিবেদী ৩২ রান করেছেন। বিহান মালহোত্রা ৩০ রান করেছেন। শেষের দিকে কানিক্স চৌহান ২০ বলে ৩৭ রানের একটা দুরন্ত ইনিংস খেলেছেন। ইংল্যান্ডের হয়ে আজকে ভালো বল করেছেন মিন্টো।
আজকে 8 ওভার বল করেছেন, 63 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। গ্রিন নিয়েছেন 2টি উইকেট এবং মর্গ্যান নিয়েছেন 2টি উইকেট। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয় ইংল্যান্ড দল 411 রান তাড়া করে এই ওয়ার্ল্ড কাপ কি জিততে পারবে, নাকি ষষ্ঠবারের মতন ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে ইন্ডিয়ার ঘরে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।